প্রতিদিনের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরাও ক্যাপসিকাম দিয়ে এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে নিরামিষের দিনগুলোতে। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই রেসিপিটা বানানোর জন্য পরিমাণ মতো একটু সয়াবিন আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম গরম কড়াইয়ে, দিয়ে সয়াবিনটাকে দিয়ে দিলাম। দুটো ছোট টমেটো ঘষে নিলাম। সয়াবিনটা বেশিক্ষণ ফোটালাম না, বেশিক্ষণ ফোটালে এর স্বাদটা অনেকটা কমে যাবে। সয়াবিনটার গ্যাসটাকে বন্ধ করে জল ঝাড়িয়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল, সর্ষের তেল মিক্স করে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু নুন চিটিয়ে। সেরকম বেশি ভাজলাম না, বেশি কড়া ভাজা হয়ে গেলে টেস্টটা কমে যাবে। ক্যাপসিকাম ভাজা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঘষে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে মশলাটার রং সুন্দরভাবে ছেড়ে যায়। সিদ্ধ করে রাখা সয়াবিনটার জল ঝরে গেছে দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ভালো মতো মিশে যায়। মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। সয়াবিনটা অল্প একটু ফুটে গেছে, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা গ্যাসকে লো ফ্লেমেই বানাচ্ছি। ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি যাতে ক্যাপসিকামগুলোর মধ্যে মশলাটা ভালো মতো মিশে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেসিপিটা এখনও কিন্তু শেষ হয়নি। 50 গ্রাম টক দই একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে মিক্স করা অল্প একটু সাদা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তৈরি করে রাখা সয়াবিন ক্যাপসিকামটা আলাদা করে নিয়েছি। ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমাদের সবাইয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে একটু কারেন্ট চলে গেছিলো বলে ওই সময়টা আমি একটু ভালোভাবে দেখাতে পারিনি। চিনির ওপরে তৈরি করা সয়াবিনটাকে দিয়ে ফাটানো টক দইটা দিয়ে একসাথে কষিয়ে নিলাম। তৈরি করে রাখা ক্যাপসিকামটা গার্নিশে দিলেই রেসিপিটা কমপ্লিট। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকুন।